এবার ওয়াকফ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদুল্লাহ মুন্সি। তার অভিযোগ, ওয়াকফ সংশোধনী আইন ও কেন্দ্রীয় উম্মিদ পোর্টাল সম্পর্কে মোতোয়াল্লিদের ভুল বোঝানো হয়েছে। সে কারণে বহু সম্পত্তির মোতোয়াল্লি দ্বিধায় ছিলেন এবং আপলোডের কাজ সময় মতো এগোয়নি। তবে কে বা কারা ভুল তথ্য দিচ্ছেন তা স্পষ্ট করেননি তিনি। নোটিফিকেশন যখনই করে থাকবো তার আগে কিন্তু ওয়াকফ বোর্ড কাজে নেমে গেছে। ওয়াকফ বোর্ড রেজলিউশন নিয়ে নিয়েছে, রেজলিউশন নিয়ে সমস্ত মোতোয়াল্লিকে বলা হয়েছে তোমরা আপলোড করো। এবার কেউ হয়তো দ্বিধা বিভক্ত হয়েছিল। দ্বিধা বিভক্তটা কেন করেছে সেটা মোতোয়াল্লিরাই বলবে, কিন্তু আমরা তো মোতোয়াল্লিদের বলেছি যে তোমরা পোর্টালে আপলোড করো এবং তার দায়িত্ব আমরা নেব। লিগাল এক্সপেন্সেস ছাড়াও আরও যা যা দায়িত্ব আছে সেগুলো সমস্ত রকম হেল্প করার জন্য 30খানা কম্পিউটার লাগানো হয়েছে হজ হাউসে এবং সেটা প্রায় 15 দিন ধরে চলেছে। এই সময়ের মধ্যে মোতোয়াল্লিরা তো অনেকেই এন্ট্রি করে ফেলেছে, যতটা সম্ভব করে ফেলেছে। এই দ্বিধাবিভক্ত জায়গা থেকে একটা প্রশ্ন করি, সেটা মানুষ যারা মোতোয়াল্লি তারাই বলছেন যে একদিকে আপনারা বলছেন আপলোড করার জন্য কাজে নেমেছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছে এইসব আমি দেখে নেবো, কারোর কোনো সম্পত্তি হবে না, এই ওয়াকফ আইন আমরা মানি না। তাহলে মোতোয়াল্লিদের মধ্যে এই দ্বিধাবিভক্ত তৈরি করছে কে? আপনারা বলছেন কাজ করছে, কিন্তু মুখ্যমন্ত্রী বারণ করছিলেন। মোতোয়াল্লিদেরকে ভুল বোঝানো হচ্ছে। মোতোয়াল্লিরা অনেক জায়গায় বুঝতে পারছে না, তারা ওয়াকফ বোর্ডে আসছে এবং তারা জানতে চাইছে যে আমরা কী করব। তাদেরকে আমরা ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছি যে আপনারা পোর্টালে আপলোড করুন। ভুলটা কে বোঝাচ্ছে? ভুল কেউ কোথা থেকে বোঝাচ্ছে কি করে জানবো, কিন্তু মোতোয়াল্লি এসে বলছে যে আমরা বুঝতে পারছি না, কনফিউজ হচ্ছি। তথ্য আপলোডের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। চেয়ারম্যানের দাবি, সেই সময়সীমা শেষ হওয়ার আগে পর্যন্ত মোট ওয়াকফ সম্পত্তির প্রায় ৭০% আপলোড করা গেছে। সবচেয়ে বেশি আপলোড হয়েছে নদিয়া জেলার সম্পত্তি, সেখানে ৯২% সম্পত্তি আপলোড হয়েছে। দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ, সেখানে আপলোডের হার ৭৭%। তার বক্তব্য, শেষ মুহূর্তে সরকারি উদ্যোগে ক্যাম্প হওয়ায় কাজের গতি বেড়েছে। শহীদুল্লাহ মুন্সি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে প্রথম থেকেই বোর্ডের তরফে আপলোড প্রক্রিয়া শুরু করা হয়েছিল। মোতোয়াল্লিদের নোটিশ দিয়েও জানানো হয়েছিল, কিন্তু ভুল প্রচার ও বিভ্রান্তির কারণে বহুজন কাজ শুরু করেননি। মিডিয়ার কিছু প্রতিবেদনও এতে ভূমিকা রেখেছে বলে তার অভিযোগ। শেষ মুহূর্তে সরকারের নোটিফিকেশন জারি হওয়ায় আপলোডে চাপ তৈরি হয়েছে। তবে কেন আগে সেই নোটিফিকেশন দেওয়া হয়নি সে বিষয়ে চেয়ারম্যান কিছু বলেননি। এখনো বহু মোতোয়াল্লি তথ্য আপলোডে অনীহা প্রকাশ করেছেন। তাদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন চেয়ারম্যান, নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড না করলে ব্যবস্থা নেওয়া হবে। প্রপার্টিগুলো এখনো হয়নি। আমাদের ক্যালকুলেশন অনুসারে 30% জায়গায় মোতোয়াল্লি নেই। যে 30% মোতোয়াল্লি নেই সেখানে ওয়াকফ বোর্ড নিজেই করবে, ওয়াকফ বোর্ড নিজেই করবে এবং বাকি যেগুলো মোতোয়াল্লি আছে তারা করবে। মোতোয়াল্লিরা যদি কোনো মোতোয়াল্লি যদি ডেলিভারেটলি পোর্টাল থেকে মানে অ্যাভয়েড করে না করে, তাহলে তার বিরুদ্ধে আমরা হয়তো আইনত ব্যবস্থা নেব। আচ্ছা, কেউ যদি সময়সীমা শেষ, আইন অনুযায়ী ট্রাইব্যুনালে কারণ দেখিয়ে আবেদন করলে অতিরিক্ত সময় পাওয়া সম্ভব। তবে সেখানে কেন নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করা যায়নি তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। চেয়ারম্যান আরো জানান, যারা এখনো আপলোড করতে পারেননি তাদের বোর্ডের তরফে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে তিনি স্বীকার করেন, বহু সম্পত্তির মোতোয়াল্লি বর্তমানে নেই। সেক্ষেত্রে সেই সম্পত্তি রক্ষার্থে বোর্ড নিজের পক্ষ থেকেই লড়াই করবে। দীর্ঘদিন ধরে ওই সম্পত্তিগুলো আপলোড করা হয়নি কেন, সরাসরি ব্যাখ্যা না দিলেও এ বিষয়ে উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। ওয়াকফ বাই ইউজার এর ক্ষেত্রে বোর্ড শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেবে তা এখনো নজর রাখছে সংশ্লিষ্ট মহল।